তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে নিউ সিলেবাসে বেসিক্যালি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তোমাদের সবাইকে এইসি কমিউনিকেটিভ ইংলিশ পড়তে হচ্ছে। তো বেসিক্যালি আমি সিলেবাসটা আলোচনা করে দিয়েছি। তোমাদের 4টা বেসিক ফান্ডামেন্টাল টপিক দেওয়া হয়েছে, এলএস আর ডাব্লু, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। তোমাকে শুধু জানলে হবে না, এই স্কিলগুলোকে ভালো করে জানতে হবে যাতে করে তুমি কমিউনিকেশনস তোমার বেটার হয়। ওকে, তো অলরেডি আমরা রিডিং স্কিল আলোচনা করে, লিসেনিং স্কিল আলোচনা করে দিয়েছি। কত টাইপের লিসেনিং হয়, অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড প্যাসিভ লিসেনিংস এবং এটসেট্রা। তোমরা ওই ভিডিওটা দেখবে। আমি চাইছি যে তোমরা লিসেনিং থেকে শুরু করে স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং এভাবে আসো, যাতে তোমার সিলেবাসটা একটা ফান্ডামেন্টাল আইডিয়া ভালোভাবে হয়ে যায়। এদিক সেদিক করে পড়লে কিন্তু তাহলে তোমার কমিউনিকেশনটাও ঠিক হবে না এবং তুমি বুঝতেও পারবে না। তো আর একটা কথা তোমাদের বলার ছিল, তোমরা যারা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো এইসি অনলাইন ক্লাস করতে আমার সঙ্গে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে পিং করতে পারো। আমরা এখানটায় প্রপার অ্যানালাইসিস রাখছি ইংলিশ কম্পালসারির ওপর। ক্লাস করব আমরা গুগল মিটের সাহায্যে ইভিনিং স্লটে। এবং ক্লাস কোর্স ফি যেটা রয়েছে 499, আমি বলে দিলাম এখানটায়, ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে, মান্থলি নয় কিন্তু। একবার তুমি 499 পেমেন্ট করলে তুমি পুরো সেমিস্টার এইসি কোর্স তুমি কমপ্লিট করতে পারবে আমার সঙ্গে। মোর ডিটেলস যদি চাও অন হোয়াটসঅ্যাপ করতে পারো, আর যদি কথা বলতে চাও তাহলে আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবো, তবে এখানে নয়, হোয়াটসঅ্যাপে আমি প্রোভাইড করে থাকবো, ঠিক আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা অলরেডি আমরা করে দিয়েছি লিসেনিং স্কিল, আজকে করব স্পিকিং স্কিল। তো স্পিকিং স্কিলটা দেখো, তোমাকে আসতেই পারে স্পিকিং স্কিলের বৈশিষ্ট্য বা ফিচার্স। তো তোমাকে এভাবে লিখতে হবে। আচ্ছা, ইট ইজ এ প্রোডাক্টিভ অফ এক্সপ্রেসিভ স্কিল ইন ওরাল মুড। মানে প্রথম বলা হচ্ছে, তুমি যখন কথাটা শুনে নিয়েছো তাহলে তোমার একটা স্কিল কিন্তু অলরেডি বিল্ড আপ হয়ে গেছে। তো নেক্সট তুমি কি করছো না, স্পিক করতে থাকবে। একটা বাচ্চা ছেলের কথা ভাবো, সে কিন্তু শুনছে, যখন সে 2 থেকে 2.5 বছর হবে সে কিন্তু স্পিক করবে। তাহলে ওটা কি হচ্ছে, তার প্রোডাক্টিভ স্কিল হচ্ছে বা এক্সপ্রেসিভ স্কিল হচ্ছে ইন ওরাল মুড। ওরাল মানে বলার সাহায্যে সে কিন্তু নিজে থেকে এটাকে প্রোডাক্ট করছে, কিভাবে বলবে বা এক্সপ্রেস করছে। তার জন্য আমরা স্পিকিং স্কিলটাকে বলছি ইট ইজ এ প্রোডাক্টিভ অ্যান্ড অলসো দ্য এক্সপ্রেসিভ স্কিল ইন ওরাল মুড। ইট ইজ এ ক্রুশিয়াল পার্ট অফ লার্নিং। এটা কিন্তু লার্নিংয়ের সবচাইতে ক্রুশিয়াল পার্ট, কারণ যদি লিসেনিং তোমার ঠিকঠাক হয় তাহলে তুমি স্পিকিংটা ভালোভাবে করতে পারবে, আর যদি না হয় লিসেনিং, তাহলে তুমি স্পিকিংটা কিন্তু তোমার কাছে ক্রুশিয়াল হয়ে যাবে এবং লার্নিংটাও তোমার কাছে পরবর্তীকালে ক্রুশিয়াল হয়ে যাবে। তার জন্য ইট ইজ এ ক্রুশিয়াল পার্ট অফ লার্নিং। ওকে, ইট ইজ কনসিডারেটেড অ্যাজ এ মেজার অফ নোয়িং ল্যাঙ্গুয়েজ। এবং এটাই বোঝানো হয় তুমি কতটা ল্যাঙ্গুয়েজ জানলে। যতটা তুমি ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি জানবে তুমি তত বেশি স্পিক করতে পারবে। ইট ইজ এ ফান্ডামেন্টাল টু হিউম্যান কমিউনিকেশানস ইন ডেলি লাইফস। এটাই কিন্তু হিউম্যানের যে ওয়ান টু অ্যানাদার যে কমিউনিকেশানস করে, এটাই কিন্তু তার ফান্ডামেন্টাল সেক্টর আমি বলবো স্পিকিং স্কিলকে। ওকে, যদিও প্রত্যেকটা কোরিলেটেড রয়েছে, লিসেনিং না তুমি ঠিকঠাক করতে পারলে স্পিকিং তুমি করতে পারবে না, ইন্টার রিলেটেড প্রত্যেকটা স্কিল। তাহলে তোমাকে যদি কোশ্চেন্স আসে স্পিকিং স্কিলের 4টা বৈশিষ্ট্য লিখতে, তুমি অনায়াসে লিখতে পারবে। নেক্সট আমরা চলে আসবো স্পিকিং সিচুয়েশনস। স্পিকিং সিচুয়েশনস আর ক্লাসিফাইড ইন্টু ফলোয়িং 3 ক্যাটাগরিজ। আমরা যেই স্পিকিং যে করি তারা 3টা সিচুয়েশান হয়ে থাকে, সেটা আমরা ভাগ করে নেব। ওয়ান আমরা রাখছি এটা ইন্টারাক্টিভ অ্যান্ড পার্সিয়ালি ইন্টারাক্টিভ অ্যান্ড নন ইন্টারাক্টিভ। ইন্টারাক্টিভ মানে কি, তোমার সঙ্গে আমি কথা বলছি বা তুমি তোমার দুজন বন্ধু মিলে কথা বলছো ফেস টু ফেস, এটা হচ্ছে ইন্টারাক্টিভ। কি লেখা আছে, ইট ইনক্লুডস ফেস টু ফেস কনভারসেশনস অর টেলিফোন কলস হোয়ার দেয়ার ইজ এ চান্স অফ ক্ল্যারিফাইং অ্যান্ড রিপিটেশনস। ওকে, পার্সিয়ালি ইন্টারাক্টিভ মানে কি, পার্সিয়ালি মানে খুব কম। ইন দি সিচুয়েশন দেয়ার ইজ নো অর লিটিল চান্স অর অফ ইন্টারাপশনস অফ দ্য পার্ট অফ অডিয়েন্স। স্পিচ অর লেকচার, তুমি কেউ লেকচার দিচ্ছে, তুমি কিন্তু তাকে ইন্টারাক্ট করতে পারবে না। তার লেকচারটা কমপ্লিট হলে তুমি কিন্তু তার সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে, তখন সেটা ইন্টারাক্টিভ স্কিলে চলে যাবে। যখন সে লেকচার দিচ্ছে বা স্পিচ দিচ্ছে তখন কিন্তু তাকে তুমি ডিস্টার্ব করতে পারে না, তো তোমাকে শুনতে হবে। এটা এটা হচ্ছে চলে যাচ্ছে কোথায়, পার্সিয়ালি ইন্টারাক্টিভ স্কিলে। নন ইন্টারাক্টিভ মানে কি বলছে, দিস সিচুয়েশনস ইচ ওয়ান অ্যাওয়ে হোয়ার দ্যার ইজ নো চান্স অফ ক্লারিফিকেশান এ রিপিটেশনস রেকর্ডেড স্পিচ। যেমন আমি এই ভিডিওটা দিয়ে দেবো ইউটিউব সেকশানে, তুমি এটাকে রেকর্ডেড শুনবে, আর যারা গুগল মিটে ক্লাস করবে তারা কিন্তু আমার সঙ্গে কমিউনিকেশনস করতে পারবে। তার জন্য সেখানে স্পিকিংটা হবে ইন্টারাক্টিভ, আর তুমি যখন শুনছো এখন রেকর্ডিং, সেখানে কিন্তু তুমি আমার সঙ্গে কোনো ক্ল্যারিফিকেশান বা রিপিটেশনস করতে পারছো না। তার জন্য এই স্পিকিংটা হচ্ছে নন ইন্টারাক্টিভ। ওকে, তাহলে স্পিকিংয়ের যে বিভিন্ন রকম সিচুয়েশানসগুলোকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা ইন্টারাক্টিভ, পার্সিয়ালি ইন্টারাক্টিভ এবং নন ইন্টারাক্টিভ। তোমাকে 2 নাম্বার করে আসলে তুমি আশা করি তুমি লিখতে পারবে এখান থেকে। দেন আমরা চলে আসবো ফাংশনস অফ স্পিকিং। কি হচ্ছে, ইট প্রোভাইডস ইনসাইট, দুবার ইনসাইট হয়ে গেছে, একটা অমিট হয়ে যাবে। ইট প্রোভাইডস ইনসাইট টু রেকগনাইজড আইডিয়াস ইন ডিফারেন্ট ওয়েজ। ওকে,
স্পিকিংটা কিন্তু তোমাকে দিচ্ছে অর্গানাইজড আইডিয়াস ইন দ্য ডিফারেন্ট ওয়ে, কে কীভাবে কথা বলছে তার যারা তুমি কিন্তু স্পিকিংয়ের সাহায্যে কিন্তু বুঝতে পারছো, লিসনিংয়ের সাহায্যে কিন্তু নয়। এগুলো কিন্তু স্মুথ একটা বেরিয়ার রয়েছে, হালকা একটা পর্দা রয়েছে লিসনিং এবং স্পিকিংয়ের মধ্যে, রিডিংয়ের মধ্যে। তোমাকে এই পর্দাটা কিন্তু ভেদ করতে হবে, নাহলে তোমার প্রত্যেকটা জিনিসই একই মনে হবে। ইট হেল্পস ইন ইমপ্রুভিং স্পিচ। স্পিকিংয়ের সাহায্যে আমরা কী করতে পারি, আমরা স্পিচকে আমরা ইমপ্রুভ করতে পারি। ইট হেল্পস ইন কারেক্ট প্রনাউন্সিয়েশন, ট্রেস, রিদিম অ্যান্ড ইন্টোনেশনস। এবং স্পিকিংয়ের সাহায্যে আমরা প্রনাউন্সিয়েশন ঠিক করতে পারি। ওকে, ট্রেস আমরা কোথায় দিতে হবে বুঝতে পারি, আনট্রেস কোথায় দিতে হবে বুঝতে পারি, রিদিম একটা ছন্দ আমরা বুঝতে পারি, এবং ইন্টোনেশনস কোথায় থামতে হবে সেটাও আমরা বুঝতে পারি স্পিকিংয়ের সাহায্যে। এবারে যেটা চলে আসছে ডিফারেন্ট ফর্মস অফ স্পিকিং। স্পিকিংয়ের দুটো বেসিক্যালি ফর্ম রয়েছে, অনেকগুলোই রয়েছে, তার মধ্যে আমি এখানে দুটো আলোচনা করছি, ফর্মাল স্পিকিং অ্যান্ড ইনফর্মাল স্পিকিং। ওকে, আর যেটা তোমাদের সিলেবাসে রয়েছে ফর্মস অফ স্পিকিং, একটা ফর্মাল আর একটা ইনফর্মাল। আমি সোজা করে বলে দিই, ফর্মাল আর ইনফর্মালের মধ্যে তোমাকে ডিফারেন্সটা জানতে হবে, দিলে তোমার স্পিকিং কিন্তু অনায়াসে হয়ে যাবে। এটা কী বলতে চাইছে দেখো, আমরা যখন চিঠি লিখি বন্ধুকে তখন কিন্তু ইনফর্মাল লেটার লেখা হয়। আমরা তখন কী বলি, এই কী রে কেমন আছিস, তুই ভালো আছিস, এটা কী হচ্ছে ইনফর্মাল, মানে মোর পার্সোনাল। আর ফর্মালটা কি, যখন তুমি ইনস্টিটিউশনের চিঠি লেখো, তুমি যেতে পারছো না, তাহলে কী হবে, আই বেগ টু স্টেট দ্যাট, এভাবে তুমি শুরু করো না। তার জন্য কি হচ্ছে যে এখানটা তুমি স্যারকে কিন্তু তুমি তোমার পার্সোনাল ওপিনিয়ন জানাতে পারো না, তোমাকে কিন্তু মোর সফিস্টিকেটেড এবং সোশ্যালাইজড তোমাকে অ্যাড্রেস করতে হবে তোমার স্যারকে, তাহলে সেখানে চলে যাচ্ছে কিন্তু ফর্মাল। এই জন্য ফর্মাল স্পিকিং এবং ইনফর্মাল স্পিকিংয়ের পার্থক্য তোমাকে বুঝতে হবে। কি বলা হচ্ছে, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল স্পিকিং সার্ভস দ্য ডিফারেন্ট পারপোজেস। So the tone, the choice of words and the way of words are put together very between the two style. তোমাকে ফর্মাল স্পিকিং বা ইনফর্মাল স্পিকিং করতে গেলে তোমাকে বুঝতে হবে এর ওয়ার্ড তোমাকে চুজ করতে হবে ঠিকঠাক করে, ওয়ে অফ ওয়ার্ড চুজ করতে হবে, কীভাবে তুমি কথা বলবে। এগুলো কিন্তু জাস্ট এই দুটো জিনিসই তোমার ভ্যারি করছে ফর্মাল স্পিকিং এবং ইনফর্মাল স্পিকিং কোনটা হবে। সো ফর্মাল স্পিকিং ইজ লেস পার্সোনাল দ্যান দ্য ইনফর্মাল স্পিকিং। এক্ষুনি বললাম আমি, ফর্মাল স্পিকিংটা কিন্তু অনেকটা কম পার্সোনাল। তুমি স্যারকে বলতে পারো না, স্যার কী বলবো আমি এখানটায় বলতে পারছি না, ইনফর্মাল স্পিকিং ইজ লেস পার্সোনাল দ্যান দ্য ইনফর্মাল স্পিকিং। তুমি যেভাবে বন্ধুর সঙ্গে কথা বলো, কী রে কেমন আছিস, তুমি স্যারকে কিন্তু এই কথাটা বলতে পারো না, বলতে হবে স্যার কেমন আছেন, তাহলে এখানে মোর ফর্মাল হয়ে যাচ্ছে। ইট ইজ ইউজড হোয়েন স্পিকিং ফর পার্সোনাল অর অ্যাকাডেমিক পারপোজেস। ওকে, লাইক দ্য ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট। ফর্মাল স্পিকিং ডাজ নট ইউজ দ্য কলোকুয়ালিজম। তুমি কিন্তু তোমার কথ্য ভাষা, যেভাবে আমি বলছি এখনটা, কী রে কেমন আছিস, কেমন তোর পরীক্ষা হলো, এভাবে কিন্তু কলোকুয়াল তুমি ল্যাঙ্গুয়েজ কিন্তু ফর্মাল স্পিকিংয়ের ক্ষেত্রে বলতে তুমি পারবে না। এবং দেন চলে আসবো ইনফর্মাল স্পিকিং, মানে তোমার অনেকটাই পার্সোনাল হয়ে যাচ্ছে। ইজ মোর ক্যাজুয়াল এবং স্পন্টেনিয়াস। ইট ইজ ইউজড হোয়েন দ্য কমিউনিকেটিং উইথ ফ্রেন্ড অর ফ্যামিলি ইন কনভারসেশনস। দ্য টোন অফ ইনফর্মাল স্পিকিং ইজ মোর পার্সোনাল দ্যান দ্য ফর্মাল স্পিকিং। এটাই বলা হচ্ছে, অনেকটা বেশি ফর্মাল স্পিকিংটা হবে পার্সোনাল দ্যান দ্য ইনফর্মাল স্পিকিংটা হবে পার্সোনাল দ্যান দ্য ফর্মাল স্পিকিং ওয়ান। ওকে, এক্সাম্পল দেখো, দ্য রেজাল্ট আর নট ফর্মালে বলা হচ্ছে দ্য রেজাল্ট আর নট বিলিভ টু বি অ্যাকুরেট, প্যাসিভে করা হচ্ছে। ওকে, যেখানটা আমি ইনফর্মাল করছি, নিজেকে টেনে নিয়ে আসছি, দেখো আই ডোন্ট বিলিভ দ্যাট দ্য রেজাল্ট আর অ্যাকুরেট। ওকে, তাহলে এটা তোমাকে বুঝে ফেলতে হবে কোনটা ইনফর্মাল কোনটা ফর্মাল স্পিকিং। তোমাকে পরীক্ষাতে লিখতে আসতেই পারে, কে জানে দেবে না। ওকে, যেটা সিলেবাসে মেনশন করা আছে অলরেডি। আর কিছুই নেই আজকে, এগুলোই তোমরা পড়ো স্পিকিংয়ের ক্ষেত্রে। আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের রিডিং পোর্শনটা নিয়ে আসবো, দেন আমি এটা কমপ্লিট করার পরে তোমাদের সাজেস্টিভ কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো অনলাইনে ক্লাসের জন্য, আমি বলে দিলাম তোমাদেরকে এই করতে হবে ফর বেটার আন্ডারস্ট্যান্ডের জন্য AEC ইংলিশ। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেন।